بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الأول والآخر والظاهر والباطن وهو على كل شيء قدير والصلاة والسلام على حبيبنا وقطعة كبدنا مصطفى مجتبى محمد رسول الله الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد لك فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে যা এই পর্যন্ত শুনলাম আর যা শুনবো সবকিছুর উপরে আল্লাহ আমল করার তৌফিক দান করে একটা অনুরোধ করব কথাগুলো বিলকুল চুপচাপ একাগ্র চিত্তে মনোযোগ সহকারে দিলের কানে শুনব কেননা দিনই কথা শোনার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো ফাস্তামিউ আমি বানায়া বলতেছি না কোরআন বলতেছি ফাস্তামিউ দিলের কান দিয়া শুনো আনসিতু বিলকুল চুপচাপ শুনো কেননা দিনই কথার ভিতরে রং আছে রং এই জন্যই কাফেররা বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন কোরআন শুনো না কেননা রং লেগে যাবে আর রং যদি লেগে যায় তাহলে তুমি আর আমাদের দলে থাকবে না তো দিনই কথার ভিতরে রং আছে রং বোঝেন তো আরে রং বোঝেন না কালো রং সাদা রং লাল রং তো দিনই কথার ভিতরেও রং আছে রং এই জন্য কাফেররা বলতো কোরআন শুনো না এই জন্য আল্লাহর হুকুম যত পুরা করব কথা দিলের ভিতরে রং মাখতে থাকবে এইখান থেকে উঠবে তো পিছনের গুলা পুরা মাফ হয়ে যাবে আরেকটা শব্দ বলতে পারি যদি ওলামারা ইজাজত দেয় এরকমও হবে যে ওলি হয়ে উঠছে কাহিনী মনে উঠলো হাদিসের এই জন্য বলতেছি মুসা আলাইহিস সালাম এক বদমাশকে বাহির করে দিয়েছেন শহর থেকে গার ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছেন জঙ্গলে পাঠায়া দিয়েছেন আগে তো সচরাচর জেলখানা ছিল না,
যেরকম অস্ট্রেলিয়া মহাদেশ, এটা মহাদেশ হয়েছে পরে, উন্নত হয়েছে পরে। প্রথম ছিল ব্রিটিশের কয়েদিদেরকে ওইখানে পাঠাইতেন, বেশি ধরনের বদমাইশদেরকে ওইখানে নিয়ে ছেড়া দিয়ে আসতেন। আজকে তো ওরাই সবচেয়ে সভ্য, ঠিক না? এই কাহিনীর দিকে গেলে আবার হারায় যাবো, বুঝানোর জন্য বলতেছি। তো মুসা আলাইহিস সালাম বাহির করে দিছে, কয়েকদিন পরে ওহী আসছে, মুসা আমার ওলি মারা গেছে, জানাজা পড়াইতে হবে। তো বলছে জানাজা একা পড়াই কি করে? তো বলছে বনি ইসরায়েলদেরকে বলো। বলছে এরা তো ঘাড়তারা জাতি, নগদ না পাইলে যাবে না। আল্লাহ জোশে চলে আসছে। তো বলছে যে আমার ওলির জানাজা পড়বে তার গুনাহ মাফ। এই সুযোগ ছাড়ে তো ছাড়ে কে? জঙ্গলে পড়ছে, যায় দেখে ওই পুরান বদমাস। তো পুরা বনি ইসরায়েল মুসা আলাইহিস সালামকে ঘিরা ধরছে, যে খেলা তো জীবনে অনেক দেখাইলেন, এটা শেষ খেলা কিনা? বদমাস পুরা মরা আছে, এটা ওলি হইল কবে? এটা তো চিরাচরিত বদমাস। তো মুসা আলাইহিস সালাম ওহির অপেক্ষায় ছিল। তা আল্লাহ ওহি পাঠাইছে, মুসা ছিল তো বদমাস, কাহিনীটা পুরা শুনাই তারপরে বুঝে আসবে। তা আল্লাহ বলতেছে ফালাম্মা কারুবাল মউত, মৃত্যু যখন ঘনায় আসছে, তো মনের কথা বলার জন্য রাআ ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া ওরাআ, সামনে দেখছে এবং পিছে দেখছে। তারপরে করিবাম ওয়া বাঈদা, কাছে দেখছে, মাথা উঁচা করে বহু দূর দেখছে কাউকে পায় কিনা। তো কাউকে পায় নাই। ফালাম্মা রাআল উফুক, তো চেহারাটা আসমানের দিকে উঠায়া একটা চিৎকার দিছে, ইয়া মাল্লা তাদুররুহুদ দুনুব, আল্লাহ গুনায় যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করে দিলে যার ভান্ডারে কমে না, ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ আমি একা একা জঙ্গলে পোড়া মরতেছি, ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। তো আমার লাভ হইলো তো হইলো কি? আমি তো একা পোড়া মরতেছি। আল্লাহ বলে বনি ইসরায়েলকে জিজ্ঞাসা কর, আমি কি জবাব দিব? তো বনি ইসরায়েল বলতেছে সাদাকতা ইয়া রব্বি, ইয়া রব্বানা, আপনার সিদ্ধান্ত সত্য। বদমার যদি দুই শব্দ বইলা চিরজীবনের গুনাহ মাফ করায় নিতে পারে, তাও মুসা আলাইহিস সালামের উম্মত, আপনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনি কেন এখান থেকে ওলি হয়ে উঠতে পারবেন না? কিন্তু শর্ত হলো দিলের কানে শুনতে হবে, চুপচাপ শুনতে হবে, তাইলে দেখা যাবে এই দিনই কথা আমার ভিতরে রং লাগাইতে থাকবে। হইতে পারে যুবক শ্রেষ্ঠ যুবক হয়ে এখান থেকে উঠবে। চলেন হাদিসটা শুনেই দিই। হইতে পারে যুবক ওই যুবক দিয়ে যুবক হয়ে উঠবে যে ওইখানে যাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করবে না, লাউলা শাবাবা খুশা, ও যুবক তুমি যদি জমিনে না থাকতে, লাজালতুস সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার হইতো, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার হইতো, ওয়াল তুরাবা রমাদা, মাটিগুলাকে বালুতে রূপান্তরিত করা হতো, ওমা আনসালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টি ফোঁটা হতো না, ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা হতো না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা,
একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম, কিন্তু তোর মতো যুবক দেখলে আর পারি না। হতে পারে যুবক ওই যুবক হয়ে উঠবে যে যাকে দেখা আল্লাহ এই চিৎকার দিবে। হতে পারে নারীও এরকম নারী হয়ে আজকে উঠবে নারীর প্যান্ডেল থেকে, যে একে দেখা আল্লাহ বলবে তুই আসিস বিদায় দুনিয়াটা আসে, নাহলে আমি দুনিয়া রাখার পক্ষে ছিলাম না। আমরাও হইতে পারি, এরকম হয়ে উঠতে পারি। মাশায়েখা রুক্কা, পুরুষ হয়তো এরকম হয়ে উঠতে পারে, যাদেরকে হাদিসের ভাষায় বলে মাশায়েখা রুক্কা, এরকম হয়ে উঠবে যে আল্লাহ বলবে তোমার কারণে দুনিয়াটা আছে। তো ইনশাআল্লাহ মন দিয়া শুনবো তো? চুপচাপ কথা শুরু করতে পারি? আশ্বস্ত? যারা দাঁড়ায় আসি মেহরবানি করে জায়গা থাকলে বসা পড়ি। প্রশ্ন মনে করতে পারেন, আবার কথা বলার ভঙ্গিও মনে করতে পারেন। আর এটা এই জন্য বুঝাইতে চাইতেছি, ওই দিকে নিয়ে যাব আমি, যে আমরা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আজকে অল্প দেখাবো আমি কি পাইলাম, কি পাইতেছি, কি পাবো। তার তুলনায় আমরা আমাদের নবীজির আদর্শকে কতটুকু লালন পালন করি, কতটুকু মানি। নবীজির কারণে আমরা কি পাইলাম, কি পাইতেছি, সব দেখানোর সময় তো হবে না। তাইলে আমাকে কয়েক সপ্তাহের জন্য এখানে বসতে হবে, তাইলে পুরা দেখানো যাবে যে আমরা নবীজির কারণে কি পাইলাম, কি পাইতেছি, আর কি পাব। আমরা উম্মত হওয়ার কারণে কি পাইলাম, কি পাইতেছি, আর কি পাব। তার তুলনায় আমরা নবীজিকে কতটুকু মানতেছি, তার আদর্শ কতটুকু মানতেছি। আর এটা এই জন্য দেখানো প্রয়োজন যে আজকে দুনিয়ার দিকে তাকাইলে দেখা যায় মুসলমানের চেয়ে নির্যাতিত কেউ নাই। মুসলমান সবচেয়ে বেশি নির্যাতিত। যুবকদেরকে বলি, যতই ওদের রঙে রঙিন হও না কেন, ওরা তোমার রং দেখে না, তোমার চুলের স্টাইল ওরা দেখে না, খোদার কসম। তোমার সাজ গোজ দেখে না, তোমার 14 তারিখ আর 31st নাইট দেখে না। যদি দেখতো তাইলে তোমাকে বিশাল লাইনে এত লম্বা কাতারে দাঁড় করাইতো না, তাইলে তোমাকে বাইসা বাইসা এখান থেকে আইসা আইসা নিয়ে যেত। এটাই বোঝো, তোমার চুলের স্টাইল আর তোমার লাইফ স্টাইল দেখা ওরা তোমার দিকে আকর্ষিত না। রব্বে কাবার কসম, আমি দুনিয়া ঘুরে বলতেছি, দুনিয়ার কোনো উন্নত দেশ নাই যেখানে আমার পায়ের দাগ না আছে। দুনিয়ার কোনো মহাদেশ নাই যেখানে আমার জুতার দাগ না আছে। আমি বাস্তববাদী মানুষ, কোনো মিডিয়াবাদী না। এই জন্য তোমাদের পায়ে হাত দিতেছি। তোমরা যতই চুলের স্টাইল, 50 টাকার চুল যতই না তোমরা 1000 টাকা দিয়ে কাটাও না কেন, যতই নিজেকে সাজাও না কেন, মা বোনদেরকেও বলতেছি, যতই আমরা পশ্চিমাদের স্টাইলে সাজি না কেন, কোনো দিন ওরা আমাদেরকে বুকে লাগাবে না। শুনতে থাকেন আওয়াজ ছাড়া, মনোযোগ দিয়ে শুনে, কোনোদিন বুকে লাগাবে না।
ওরা বাহ্যিক রূপরেখা দেখে না, ওরা অনলাইন দেখে। অনলাইন ওরা দেখা ফেলছে তোমার জন্ম নিবন্ধনে তুমি ধর্মের জায়গায় কি লেখায় আসছো। ওরা দেখা ফেলছে স্কুলে অ্যাডমিটের সময় তোমরা ধর্মের জায়গায় কি লেখা আসছো। পরীক্ষার অ্যাপ্লিকেশনে ধর্মের জায়গায় কি লেখা আসছো। আইডি কার্ড বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো। কি লেখা আসছি? এখানে একজনও আছে যে ইসলাম না লেখছে? চাকরির অ্যাপ্লিকেশনের সময় ধর্মের জায়গায় কি লিখছি? জমির দলিলের ভিতরে ধর্মের জায়গায় কি লিখি? ওরা অনলাইন দেখা ফেলছে। এখন আর তোমার রূপরেখা ওদেরকে ভুলানো যাবে না। রব্বে খাবার কসম, তোমরা ফিলিস্তিন আজকে মিডিয়ায় দেখো, আমি 15 বছর আগে চোখে দেখে আসছি। তোমরা বসনিয়া আজকে মিডিয়ায় দেখো, আমি 2008 সালে বসনিয়ার মাটি চৈষা আসছি। আমাকে বুঝাইতে হবে না। এই জন্য আমি কথা এখান থেকে শুরু করলাম। তোমাদের পায়ে হাত রাখি, কোনোদিন আপন হইতে পারবে না, মা বোনরাও পারবে না। যতই ওদের রঙে রঙিন হোক না কেন, যতই রঙিন হোক, সত্য কথা বলতেছি আমি, আমার চোখের দেখা কথা বলতেছি, চোখের দেখা, কোন মিডিয়া সেডিয়া না, আমার চোখের দেখা আমি বলতেছি। সব খুলতে চাইতেছি না। আমি দুনিয়ায় 99টা দেশের এমিগ্রেশন দেখছি, 99টা দেশে। ওই এমিগ্রেশন আমাকে বুঝাইছে যে যতই রং ধরুক না কেন, আদর্শ মতো চলো না কেন, তোমার পাসপোর্ট নিয়ে চেহারা দেখতে দেরি, তোমাকে ঘন্টাভর বসায় রাখতে দেরি করবে না। আর আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত পাসপোর্ট দেখা আর চেহারা দেখা 2 মিনিট কোথাও দাঁড় করে নাই। 2 মিনিট, 2 মিনিট কেন, এই পোশাকই তো ঘুরি, 2 মিনিটও কোথাও দাঁড় করে নাই। শুধু পাসপোর্ট নিচে চেহারা দেখছে, হাতে দিয়া বলছে ইউ আর গো, তুই যা। এই জন্য পায়ে হাত রেখা বলতেছি, ভালো মতে বোঝেন। আজকে আমরা শুধু আর শুধু নির্যাতনের শিকার। নবীর কি পাইলাম, কি পাইতেছি, উম্মত হওয়ার কারণে কি পাইলাম, আর কি পাইতেছি আর কি পাব, এটা না বাবার কারণে। আর এর বিপরীতে নবীর আদর্শ কতটুকু মানলাম। উম্মতে মুহাম্মাদি উম্মত হওয়ার কারণে আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া আমরা দুইবার পাইছি, দুইবার। একবার জন্মলগ্নে, একবার বাছাই করবে। হুয়াজ তাবা কুম, আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদেরকে বাছাই করছেন। তাও সমগ্র মানব জাতির ভিতরে সর্বপ্রথম আমাদেরকে বাছাই করছেন। যা রয়ে গেছে ওটা বাকি সমস্ত নবীদের ভিতরে ভাগ করে দিয়া দিয়েছেন, আমাদেরকে বাছাই করে আলাদা রেখে দিয়েছেন। দুইবার কুদরতি হাত লাগার সুযোগ হয়েছে। আমি 2-1টা করে দেখাবো, লম্বা হবে না। 2-1টা করে, দুইবার কুদরতি হাত লাগছে আমাদের আল্লাহ। দ্বিতীয়, দুইটা মুকুট আমাদের মাথায়। সমস্ত মানুষের মাথায় একটা মুকুট, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, শ্রেষ্ঠত্বের মুকুট। আমাদের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট,
সাথে সাথে কুনতুম খায়রা উম্মাতেরও মুকুট। তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই। দুইটা উম্মা মুকুট আমাদের মাথায়। ও মেরে দোস্ত, ও মেরে দোস্ত, দুইবার কুদরতি হাতের ছোঁয়া, দুইটা মুকুট আমাদের মাথায়। বুঝাইতে মনে হয় পারতেছি না, বুঝে মনে হয় আসতেছে না। নবীর উম্মত হওয়ার কারণে আমরা পাইছি। বলেন তার তুলনায় আমরা নবীর জন্য কি করছি? কতটুকু ওনার আদর্শকে মানলাম। আল্লাহ তো আমাদেরকে খায়রে উম্মত বললেন। আল্লাহ তো তৃতীয় দেখাইতেছি, কোরআন দিয়ে দেখাবো। আল্লাহ এই উম্মতকে নিজের জন্য চয়েস করছেন। কার জন্য? কার জন্য? এই উম্মত আল্লাহর জন্য। কোরআন বলতে শুহাদা আলান নাস, আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদেরকে আমার জন্য চয়েস করছি, আমার জন্য পছন্দ করছি। এই জন্যই তো আমি কিয়ামতের দিন তোমাদেরকে আমার পাশে, আমার পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। কেমন বড় কপাল আমাদের! 4 আঙ্গুল। ভাবছেন আপনার কপাল কত বড়? কি 4 আঙ্গুলে কপাল? এই কপাল মাপার কোনো ফিতা কোনো দুনিয়াতে কারো কাছে নাই যে আমার কপাল কত বড়। আমি নবীজির কারণে শ্রেষ্ঠ উম্মত হইলাম। দুইবার আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া পাইলাম, দুইটা মেডেল পাইলাম, দুইটা মুকুট পাইলাম, যেটা আমার মাথায় বসানো। আল্লাহ আমাকে নিজের জন্য আল্লাহ আমাকে নির্বাচিত করলেন। কিয়ামতের দিন আমি আল্লাহর পক্ষ নিয়ে দাঁড়াবো। ওই রসুলকে আমি কতটুকু মানলাম? বলেন, কি না পাইলাম? কি না পাইলাম? যে নবীর কারণে 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্তে রূপান্তরিত হইল। নামাজ ছিল কয়ক্ত? পড়ি কয়ক্ত? কার কারণে 5 ওয়াক্ত হইল? কয়বার গেছে কমানোর জন্য? 9 বার। 9 বার। কিন্তু নামাজের পরিশ্রম কইমা 5-এ আসছে, কিন্তু সওয়াব কমে নাই। পড়েন 5 ওয়াক্ত, সওয়াব কি? এটাও ভুল। 50 ওয়াক্ত তো নিজেরটা নিজে পড়লে পায়। যখন জামাতের সাথে পড়ে তো প্রত্যেক রাকাতে 270 ওয়াক্তের সওয়াব, প্রত্যেক ওয়াক্তে 270 ওয়াক্তের সওয়াব পায়। বলেন ওই নবীর জন্য কতটুকু করলাম? 1 ওয়াক্তে 200। আর যদি মক্কা শরীফ যেয়ে পড়ে কত? 1 ওয়াক্তে 1 লক্ষ, ঠিক না? কি বলেন? 1 লক্ষ। কিন্তু আমাদের জন্য না। আমরা যে হজে যাই, হাজি আল্লাহর মেহমান, আল্লাহর রাস্তায় থাকে, তখন আল্লাহর রাস্তার ফজিলত হিসাবে আরো বাইরে যায়। আচ্ছা 1 লক্ষই মানলাম, কার কারণে পাইলেন? ওনার ইজ্জত কতটুকু রাখলাম? কতটুকু আদর্শকে মানি? বলো যুবক, কতটুকু মানো? তুমি তো নেটে দেখা চুল কাটো, 50 টাকার চুল 300 টাকা দিয়ে কাটো। কিন্তু আমার কোনো অসুবিধা ছিল না,
যদি তোমাদের চুল দেখা মেয়েরা লিখতো আই ডট ডট ইউ, কিন্তু আজ পর্যন্ত মনে হয় কারো চুলের স্টাইল দেখা কোন জায়গার থেকে এই মেসেজ আসে না আই ডট ডট ইউ। মনে হয় বুঝো না, ঠিক না? এতটুকু ইংরেজি তো বুঝার কথা, ঠিক না? কোন জায়গার থেকে আসছে নাকি মেসেজ এরকম? একজনে হাত উঠাইতে পারবা যে তোমার চুল কাটা চুলের স্টাইল দেখা বলছে আই ডট ইউ? ঠিক হয়? রাগ হয়ে গেল? পায়ে হাত রাখি, রাগ হয় না। আর যদি তুমি নবীর আদর্শ মতে চুলটা কাটতা, প্রত্যেক চুলের বদলায় তুমি সওয়াব পাইতা। 50 টাকায় কাটা হয়ে যেত, 150 টাকা দিয়ে তুমি 200 মিষ্টিও খাইতা, ফুলের মালাও পড়তা। যদি কেউ জিগায় ফুলের মালা কেন আবার মিষ্টি কেন, নবীর আদর্শ মতো চুল কাটছি, প্রত্যেক চুলের বিপরীতে সওয়াব পাবো। কিয়ামতের দিন যখন সাক্ষাৎ হবে তো সর্ব আগে হাত পাতবো, আপনার আদর্শে চুল কাটছি, কি দিবেন? শুনছি আপনি নাকি দয়ার ভান্ডার। রব্বে কাবার কসম, তুমি এক হাত পাতলে 2 হাত ভেড়া দিতেন। নবী কিয়ামতের দিন তোমাকে 2 হাত ভেড়া দিত, 2 হাত। হইতে পারে, শুনো শুনো শুনো, এখন ফিতনার জামানা, হইতে পারে এই জামানায় যে নবীর চুল কাটাকে আদর্শ বানাবে, হতে পারে কিয়ামতের মাঠে তোমাকে 100 শহীদের মালাও পড়াইতে পারে। যদি হুজুররা ভুল বলে আমাকে বলতে পারে, কিন্তু হাদিসে আছে মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। যেই সময় আমার সুন্নত আদর্শ ঘৃণিত হবে, দীক্ষিত হবে, অবহেলিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, মানুষ আমার আদর্শের উপরে আঙ্গুল উঠাবে, তখন যে আমার আদর্শকে আদর্শ বানাবে তাকে আমি প্রত্যেক আদর্শের ব্যাপারে সুন্নতের বদৌলতে 100 শহীদের মালা পড়াবো। হতে পারে কিয়ামতের দিন তোমাকে শুধু চুল কাটার কারণে 100 শহীদের মালা পড়ানো হয়। বলো ওই দিন তোমার পজিশন কোথায় যাবে? একটু ভাবো। দুনিয়ায় তো মানুষ পজিশনের পিছনে দৌড়ায় না, দৌড়ায় না? চলো কালকে তোমার পজিশন কি হবে? এক নারী যদি নবীর আদর্শ মানে, তো যেটা বুঝাইতেছিলাম যে নবীর কারণে আমরা 1 ওয়াক্ত 1 লক্ষ ওয়াক্ত পাইলাম। 1 ওয়াক্ত 50,000 ওয়াক্ত পাইলাম। মদিনায় গেলে 50,000। ওই রসুলের আদর্শ কতটুকু মানলাম? যে রসুলের কারণে 1 রাত্র 83 বছর পাইলাম। কত? আমি তো বলি 80 বছরের বুড়া যদি মারা গেল আর আল্লাহ যদি জিজ্ঞাসা করলো ওই বুড়া কি নিয়ে আসছিস, তো সে জোর গলায় বলতে পারে আগে 1 রাত্রের হিসাব দিয়া নেই, বাকিটা পরে দিব। আল্লাহ যদি বলে 1 রাত্র মানি, 1 লাইলাতুল কদরই তো 83 বছর, আমি বাঁচছিলাম 80 বছর, বাদ দেন 80, তারপরে তো আমি 3 বছরের পাওনা আছি আপনার কাছে। আপনি আমার কাছে চান তো চান কি করে? 1 রাত্র 83 বছর পাইলাম, যার কারণে আমি অল্প অল্প দেখাইতেছি তার আদর্শ কতটুকু মানলাম, কতটুকু মানলাম তার আদর্শ। 1 রাত্র 83 বছর, 10 রাত্র 10 লাইলাতুল কদর ও লায়ালিন আশর, জিলহজের 10 রাত্র 10 লাইলাতুল কদরের সমান, যার কারণে পাইলাম তার আদর্শ কতটুকু মানলাম। আল্লাহ তো সদিচ্ছা আমাদেরকে ওনার উম্মত বানাইলেন, অথচ নবীরা তো চোখের পানি পর্যন্ত জড়াইলেন। 1 নবীর কাহিনী আমি দিতেছি,
দানিয়াল আলাইহিস সালাম 2500 বৎসর অপেক্ষা করছেন, তাও মৃত্যুর পরে উনি দোয়া করছিলেন, আল্লাহ উম্মতে মুহাম্মদীর এত ফজিলত দেখতেছি, আপনি যখনই বলেন সব উম্মতে মুহাম্মদীর কথাই বলেন, খালি উম্মতে মুহাম্মদী উম্মতে মুহাম্মদী উম্মতে মুহাম্মদী। আমি তো দুনিয়ায় চলে আসছি, উম্মত হওয়া সম্ভব না। আমি একটা দোয়া করি, আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসবে তো তাদের হাতের মাধ্যমে যেন আমার কাফন আর দাফন হয়। আল্লাহ ওনার দোয়া কবুল করছেন। 2500 বৎসর পরে যখন ইরাক স্বাধীন হয়, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত, উনি বলেন আমরা ওনাকে পাইছি, আল্লাহর রাসূল সুসংবাদ দিছিলেন, সাতুফতা তুস্তা, একদিন ইরাক স্বাধীন হবে, সাতাজিদুনা ফিহি দানিয়াল, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, যিনি তোমাদের হাতের ছোঁয়ার জন্য অপেক্ষা করতেছে। বললেন ইরাক স্বাধীন হলো, আমরা ওনাকে পাইলাম, তারপরে আমি লম্বা জিনিসকে শর্ট করতেছি, আমরা আমাদের হাতে ওনাকে কাফন পড়াইলাম আর দাফন করলাম। ও উম্মতে মুহাম্মদী, একটু ভাবেন না, যাদের হাতের ছোঁয়া নবী পর্যন্ত চাওয়ায়, আর 2500 বছর অপেক্ষা করে, আর আমি ওই নবীর উম্মত, আমি ওনার ইজ্জত রাখলাম কতটুকু, আদর্শকে মানলাম কতটুকু। ওই নবীর কারণেই তো 10 রাত 10 লাইলাতুল কদর ও লায়ালি নাশ, ওই নবীর কারণেই তো পাইলাম। আজকেও যে পাইতেছি নবীর কারণেই পাইতেছি। আমি দুইটা দেখাই, দুইটা, আমরা বাঁচার যোগ্য না, আমরা থাকার যোগ্য না। ঢাকা শহর যেরকম বসবাসের উপযোগী না বলে, বিজ্ঞান বলতেছে বাংলাদেশের বহুত মানুষ এই কথা আলোচনা করতেছে, ঢাকা শহর বসবাসের যোগ্য না। উম্মতে মুহাম্মদী আমরাও দুনিয়ায় থাকার যোগ্য না, এখন দুনিয়ায় থাকার যোগ্য না আমরা, যাকে আল্লাহ পছন্দ করা। তারপরও যে টিকা আছি নবীজির কারণে। দুটা দেখাই শুধু, যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন তখন চোখে পানি ছিল, পানি। জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? বলছে আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? ফামান লিবাদি লি উম্মতি। আল্লাহ জবাব দিছে আমি দেখা রাখবো। তখনই বলছেন তাইলে আমি যেতে পারি। দ্বিতীয় কোরআন দিতেছি, কোরআন বলছে বন্ধু আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না। আর করব কিভাবে? যখন আপনি এদের মাঝে থাকবেন। অধিকাংশ নবীরই 1-2 জন নবী ব্যতীত, 2-4-5 জন নবী ব্যতীত 1.25 লক্ষ নবীদের কবরের কোন নিদর্শন দুনিয়াতে নাই, কিন্তু আমাদের নবীজিটা আছে। আমরা হজে গেলে মদিনা মুনাফফারায় যাই, ঠিক না? আল্লাহর রাসূল রওজায়ে আথারে জিন্দা হায়াতুন নবী, ওইখানে দাঁড়ায় সালাম দিলে জবাব দেন। আমরা শুনি না, কিন্তু উনি জবাব দেন। দাঁড়াইলে উম্মতকে চিনেন। উনি এখনো জীবিত আছে, বা হায়াত কবরে জীবিত, যার কারণে আল্লাহ আমাদেরকে সমূলে ধ্বংস করেন না, নাইলে বহুত আগে ধ্বংস করে দিতেন। আল্লাহ নিজেরটা ছেড়া দিছেন। দাবি ছিল আতিউল্লাহ, আমাকে মানো, কেননা সব নুন আমার খাও, গুণ গাওয়ার না গাও। কার নুন খান? কান্নুন এই পর্যন্ত যে পৌঁছেছে কে? এগুলা কি নুন না? আল্লাহ বলে আমারটা বাদেই দিলাম, আমার বন্ধুর আদর্শকে কতটুকু মানো।
এই জন্যই মনে হয় মুসলমান আজকে সবচেয়ে বেশি নির্যাতিত, শুধু নবীর আদর্শ ছাড়ার কারণে। আল্লাহকে প্রশ্ন করলেও এই জবাবই দেয়। আল্লাহকে যদি আমি প্রশ্ন করি, আল্লাহ আল্লাহ আপনি তো দায়িত্ব নিছিলেন আমাদেরকে সুরক্ষিত করবেন, আপনি তো কোরআনে অঙ্গীকার দিছিলেন, উলাইকা লাহু অঙ্গীকার দিছিলেন আনতুমুল আলাউনা, আমাদেরকে সবচেয়ে উপরে রাখবেন। আজকে আমরা সারা দুনিয়ায় সবচেয়ে নিচে কেন? আপনি তো অঙ্গীকার দিছিলেন উলাইকা লাহুমুল আমান, আমাদেরকে আপনি নিরাপত্তার চাদরে ঢাকা রাখবেন। আজকে আমরা সবাই সারা দুনিয়ায় মুসলমান অনিরাপত্তার শিকার কেন? আমাদের কোনো নিরাপত্তা নাই কেন? কি বলেন, আছে নিরাপত্তা? আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আপনি তো অঙ্গীকার করছিলেন আমাদেরকে পাখির মতো পালবেন, রাহুম রিস্কুন কারি। আজকে আমরা মাথার ঘাম, একটু ডাল রুটি বাসস্থানের জন্য মাথার ঘাম পায়ে জড়াই কেন? চতুর্থ, আপনি তো অঙ্গীকার করছিলেন লাহুম হায়াতান তাইয়্যিবা মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা, তোমাকে সুখের জীবন দেব। আজকে সব থাকা সত্ত্বেও তো আমরা কেউ সুখী না। যুবক যৌবন নিয়ে সুখী বলো, অথচ যৌবনের দাম কত কত? কলিকাতা হারবালে পাওয়া যায় না, না মডার্নে পাওয়া যায়, না আমেরিকান হারবালে পাওয়া যায়? কোন জায়গায় বলো যৌবনের দাম কত? তুমি না জানলে আমি তোমাকে দেখাইতেছি। সমগ্র জগতের সম্পদ যদি একদিকে রাখা যায় আর তোমার একা যৌবন আরেক দিকে, তোমার যৌবনের দাম বেশি। বিশ্বাস হয় না? সারা দুনিয়া আমার সাথে এই কথা একমত। সমগ্র জগতের সম্পদের চেয়ে যুবকের যৌবনের দাম বেশি, নারীর নারীত্বের দাম বেশি, পুরুষের পুরুষত্বের দাম বেশি। আল্লাহ যে তোমাকে পুরুষ বানাইল, যৌবন দিল, যৌবন কত দামি জিনিস দিল, তুমি তো এটা নিয়েও সুখী না, ঠিক না? সুখী নারী নারীত্ব নিয়ে সুখী? নারীকে তো আল্লাহ নারীত্ব দিছেন, কেমন নারীত্ব! হায় হায় হায়, মেয়ে হইল পায়ের নিচে জান্নাত, বউ হইল, মেয়ে হইল পায়ের নিচে জান্নাত, মা হইল পায়ের নিচে জান্নাত। মনে হয় বোঝেন নাই? আল্লাহ রসুলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে, 3টা মেয়ে আছে, বলছে লালন পালন করে যদি সুপাত্রে দিতে পারিস তোর জন্য জান্নাত। আরেকজন পাশের থেকে বলছে আমার 2টা আছে, বলছে তোর জন্য জান্নাত। বলছে ইয়া রাসূলুল্লাহ আমার তো একটা, বলছে তোর জন্য জান্নাত। বলছে ইয়া রাসূলুল্লাহ মেয়ে তো নাই, মেয়ে যদি মা বোনও হয় তার পায়ের নিচে জান্নাত। আল্লাহ রসুল বলছে বোন সুশিক্ষায় শিক্ষিত করে যদি সুপাত্রে দিতে পারিস তোর জন্য জান্নাত, তোর জন্য। নারীর নারীত্বের দাম কত! বোন হইল পায়ের নিচে জান্নাত, মেয়ে হইল পায়ের নিচে, মা হইল পায়ের নিচে জান্নাত। নারী নারীত্বের দাম কত! পুরুষের পুরুষত্বের দাম কত! একটু ভাবেন না? কিন্তু কেউ তো সুখী না। আল্লাহ তো ওয়াদা করছিলেন তোকে সুখে রাখবো। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি তো বলছেন আমাদেরকে সুখে রাখবেন, আজকে আমরা তো কেউ সুখী না। সুখী খালি কেকটা, কেক
আরে কেকের উপরে কি লেখা থাকে? হ্যাপি। তো সুখী, সুখী কে? কেক। এই জন্যই তো বাড়িতে আই না জিদের ঠেলায় কাটে। আমি সুখী না, তুই সুখী থাকবি কেন? এই জন্য টুকরা টুকরা করে সাইজ। মনে হয় বুঝাইতে পারি না। কেক যে কাটে ওটা ভিতর থেকে খোপ নিয়ে কাটে। আরে সুখী হওয়ার কথা আমি তো সুখী না, তুই সুখী কেন? তোরে আজকে টুকরা টুকরা করে সাইজ করব, এমন সাইজ কাল সকালে দেখবি তুই কিরকম হয়ে বাহির হস। তুই কেন হ্যাপি হবি? হ্যাপি তো আমি হব। আমরা সুখী না। আল্লাহকে যদি প্রশ্ন করি যে আল্লাহ সুখী তো না, বললেন তো সুখে রাখবেন। পঞ্চম, আল্লাহকে যদি প্রশ্ন করি, অঙ্গীকার তো ছিল আমাদেরকে ইজ্জতের সাথে রাখবেন। এখন তো কুকুরের দাম আছে, আমাদের দাম নাই। প্রমাণ দিতেছি, 25,000 হয়ে গেছে ফিলিস্তিনে মৌত। আজকের খবর 25,000। 119 দিন আজকে হতে চলল। আজ পর্যন্ত কোন যুবক যারা সারাদিন ফেসবুকে পড়া থাকে, নেটে পড়া থাকে, তোমরা আমাকে দেখাইতে পারবে না কোন প্রাণীবাদী সংস্থা যারা প্রাণী নিয়ে কাজ করে, কোন প্রাণীবাদী সংস্থা। মানুষ একটা প্রাণী না? প্রাণী না? হ্যাঁ, সত্য তো। আজ পর্যন্ত কোন প্রাণীবাদী সংস্থা ছোট একটা প্রতিবাদ দেয় নাই যে নির্বিচারে এতগুলা মানুষ মারা হলো কেন। বলুক আমাকে কেউ, যারা সারাদিন ফেসবুক ঘাটে, মিডিয়া ঘাটতে থাকে, বলো। কেননা ওনারা ভাবে মুসলমান মারা গেছে, প্রাণী তো মারা যায় নাই। এতগুলা কুকুর যদি কোথাও মারা হতো, ঢাকা শহরে প্রতি রাত্রে যাই, এমন গলি নাই যে গলিতে কুকুরের সম্মিলন না হয়। সর্বত্র দেখবেন ঢাকা শহরে কুকুর আর কুকুর। যেই গলিতে ঢুকবেন আওয়াজ আর আওয়াজ। কিন্তু যদি বলেন মারো, তো বাংলাদেশ কোর্ট থেকে আসছে। আগে ছিল, আমরা ছোটবেলা দেখতাম, সিটি কর্পোরেশনের থেকে রাত্রে লোক আসতো, এরকম ভাবে ধরতো, শিক দিয়া একটা ইঞ্জেকশন দিত, তারপরে উপরে উঠায় ফালাইতো, বড় ট্রাক ভরে নিয়ে যেত। বাংলাদেশে প্রাণীবাদীরা কেস করছে, আর কেসে তারা রায় পাইছে কোন কুকুর এইভাবে মারা যাবে না, 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 না। প্রতিদিন সকালে আমরা দেখি কনকনে শীতে কুকুরের বাচ্চাকে খাওয়ানোর জন্য একদল লোক চলে আসে। কুকুরকে খাওয়ান তো খাওয়ান, আবার শীতে পোশাক পরানোর জন্য চলে আসে। কিন্তু এতগুলো মানুষ মারা গেল, 25,000 মানুষ, 119 দিন আজকে প্রতিবাদ করছে। ওরা ভাবতেছে মুসলমান কোন প্রাণী না, এটা কুকুরের সুনির্দিষ্ট। আল্লাহকে যদি প্রশ্ন করি, আপনি তো আমাদেরকে ইজ্জতের সাথে রাখার কথা, আজকে আমাদের এই দুরবস্থা কেন? তো আল্লাহ আমাকে বলে, আরো প্রশ্ন আছে। আল্লাহকে যদি প্রশ্ন করি যে আল্লাহ, যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, ওরা তো প্রত্যেক রাকাতে আপনার কাছে আবেদন করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান। কিন্তু আপনি ওদের হাতে আর ওদের দোসরদের হাতে আমাদেরকে নির্যাতিত করেন, তো করেন কেন? আমরা তো ডেলি আবেদন করি। আল্লাহ যেন আমাকে জবাব দেয় যে আমি তো আমারটা উঠাই নিয়ে গেলাম, আমার দাবি আমি উড্রু করলাম, যে আমাকে মানো, এটা আমি উঠায় নিয়ে গেলাম। আমি তো বললাম আমার বন্ধুকে মাইনা দেখা। এদেরকে জিজ্ঞাসা করো আমার বন্ধুর আদর্শকে মানলো তো মানলো কত? আল্লাহ যেন আমাকে বুঝে প্রশ্ন করে
উল্টা প্রশ্ন করে যে এদেরকে জিজ্ঞেস করো। আমার দাবি তো উঠাই নিলাম, আমার বন্ধুকে মাইনা দেখাইতে বলছি। ওয়াইন তুতিউহু তাহতাদু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহ রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো। আল্লাহটা উঠায় নিয়ে গেছেন আল্লাহ এক কারণে। প্রশ্ন চলে আসছে, আপনাকে মানবো, চোখেই তো দেখি না, আপনার কথা কানে শোনা যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে আপনাকে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো আল্লাহ না শুধু, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীর হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। আপনি 99 পদের মালিক, আপনাকে মানবো তো মানবো কি করে? তা আল্লাহ বলে আমার বন্ধুকে মাইনা দেখা চলবে। এই জন্যই কোরআন বলে ওয়াইন তুতিউহু তাহতাদু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুকে মাইনা দেখাও, আমারটা বাদ, আমার বন্ধুর হয়ে দেখাও। তা হাদিসে কুদসিও নামায়া দিছেন, আরবি কোন কবি তর্জমা করছেন, আল্লাহ বলতেছে ক্যা ওয়াফা তুনে মোহাম্মদ সে। হায় যদি আপনারা বুঝতেন, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। আমার বন্ধুর হয়ে দেখ, আমি তোর হয়ে যাব। এই দুনিয়া কি জিনিস, পচা মাটি, সমস্ত জগৎ তোর নামে লেখা দিয়া দেব। আল্লাহ আমাকে জবাব দেয় যে আমার বন্ধুর আদর্শ কতটুকু মানে। তুমি প্রশ্ন তুলছ আজকাল নবীর আদর্শ কতটুকু মানে, যার কারণে আমরা নির্যাতিত। শুধু শুধু না, বাইচা আসি কেন একটু আমি দেখাইলাম। চলেন সর্বশেষ জায়গায় চলে আসছি, নবীজির কারণে কি পাবো দুই একটা দেখাই। এই উম্মত কিয়ামতের মাঠে যাবে বটে, কিন্তু এই উম্মত কিয়ামতের মাঠে দাঁড়াবে না, আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে। আগেরটা তো দেখাইলাম, ওই কিয়ামতের দিন আল্লাহর পক্ষে আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে। স্টেজে দাঁড়াবে নবীজির কারণে। আল্লাহ নবীজি জিজ্ঞাসা করবে আমার উম্মতের হিসাব কিতাব কিভাবে নিবেন? সবারটা যেমন তেমন। তাইলে উম্মতের ভুল ত্রুটি যদি চলে আসে সামনে, তা আমি লজ্জিত হয়ে যাব। আপনি না বলছেন আমাকে লজ্জা দিবেন না? তা আল্লাহ জিজ্ঞাসা করবে বন্ধু কিভাবে নিব? আমার উম্মতের হিসাব কিতাব আমাকে নিতে দেন। তা আল্লাহ উল্টা প্রশ্ন করবে বন্ধু আপনি যখন উম্মতের বড় বড় গুনাহ দেখবেন, ও যুবক বলো না, সারা দিন ফেসবুকে কোন গুনাহ আছে এরকম না করো, রাগ হয়ে যাবা? বলমু হ্যাঁ না, যুবকরা রাগ হয়ে যাবে। পায়ে হাত রাখি, রাগ হয়েও না। তোমরা 2-3 জনে বৈশা নেটে দেখতে থাকো, দেখতে দেখতে এক সময় তো এরকম করো, স্ক্রিনের ভিতরে টাচ করা, এটাও তো করো না? করো না? হ্যাঁ বলো তুমি কে? তুমি তো
উম্মতে মুহাম্মদী। তুমি স্কিনে কি টাচ করলা? তোমার জন্য তো ওই ঠোঁট অপেক্ষা করতেছে যার মুখের থুতু যদি 7 সমুদ্রে পড়ে। আল্লাহর রাসূল বলে, লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আযবা। তিক্ত পানিগুলা, লবণাক্ত পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, মধুর মতো মিষ্টি। বলো ওই ঠোঁটে তোমার ঠোঁট লাগলে কেমন মজা হবে? ওই ঠোঁট তো তোমার জন্য অপেক্ষা করতেছে। আমি তো আবার হারায় যাবো, জান্নাতে চলে যাবো। জান্নাতে তো ওই ঠোঁট বানানো রাখা আছে। এখন তো তুমি স্কিনে টাচ করে চুমা নাও, ওই সময় তো তুমি ডাইরেক্ট নিবা। না জানি কয় বছর ঠোঁট ধরে বয়ে থাকো। না না, হাদিসে আছে। আমি কিয়াস করতেছি, ধারণা করতেছি, সবার শেষে যে জান্নাতে যাবে ও হুর দেখে 40 বছর খালি তাকায় থাকবে, রূপ দেখে হারায়া যাবে। অনেক সময় দেখো না, এয়ারফোনে গান শুনতে শুনতে কি ধ্যান থাকে না, গানের দিকে ধ্যান চলে গেছে, তো সামনের তাই অটো মাইরা দিছে, ঠিক না? কি হয় না? হয় না? হ্যাঁ, এরকম রূপ দেখা শুধু তাকলে যাবে। 24 ঘন্টার পরে, 24, 30, 40 বছর পরে ওরে মুখ খামাইয়া হুসে আনবে, গালের ভিতরে চিমটি দিবে আর বলবে, খালি রূপ দেখবি আর কিছু কাহিনী নাই, চল কামরায় তোরে কাহিনী দেখাই। মনে হয় বোঝো না, ফিটার খাও তো করতে বুঝবা, বুঝো না বুঝার বান্দরে বয়া দিছে। ফিটার খাও, 40 বছর দেখবে। তো তুমিও ঠোঁট লাগায় কয় বছর বয়া থাকো আল্লাহ জানে। তোমার জন্য বানানো আছে, বানানো আছে। আল্লাহ রসুলকে আল্লাহ বলবে, আপনি যদি হিসাব নেন, আপনার উম্মতের গুনাহ দেখলে আপনি যদি লজ্জিত হন, তাইলেও তো ওয়াদা ঠিক থাকবে না। তারপরে আল্লাহ বলবে, বন্ধু আপনার উম্মতের হিসাব কিতাব পর্দার ভিতরে নিব, পর্দার ভিতরে, কাউকে জানতে দিব না। নবীজির কারণে আমরা পাবো, উম্মতে মুহাম্মাদি পাবো। সবাই জান্নাতের অপেক্ষা করবে, কিন্তু ফেরেশতারা বলবে, না 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 না, ফিতা এখনো কাটা হয় নাই। আল্লাহ রসুল বলছে, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল উমাম হাত্তা তাদখুলা উম্মতি। সমস্ত উম্মতের উপরে জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত আমার উম্মত ফিতা না কাটবে। ফিতা না কাটবে। কোন উম্মতকে খাওয়াবে কি খাওয়াবে না আমি জানি না, নবীজির কারণে প্রতি শুক্রবারে আল্লাহ উম্মতকে দাওয়াত খাওয়াবে, দাওয়াত। কয় আইটেম? কত 20-30 হইব কি? কোটি কোটি আইটেম খাওয়াবে। দুনিয়ার বুপার কি? বুপে খাইছো কোনোদিন? একজনও নাই? না না, যুবকরা আছে, ওরা তো মাঝে মাঝে গুলশানে চলে যায় বুপে খাইতে। জিজ্ঞাস করেন, চেহারা দেখলে তো বোঝা যায়। আল্লাহ খাওয়াবে কোটি কোটি আইটেম ওয়ালা বুপে। কোনো বাবরচি পাক করবে না, কুদরত দিয়া পাক করবে। যেই কুদরত তোমাকে এরকম যুবক বানাইছে যে কেউ কেউ তোমাকে দেখে এখন ওড়না গলায় নিয়ে চলতেও চায়, ওই কুদরত দিয়া পাক করবে। আবার ওই কুদরত দিয়া পাক করবে যেই কুদরত দিয়া রূপসীকে রূপসী বানানোর পরে এখন তুমি দেখা বুশের বোতলও পান করতে চাও, ওই কুদরত দিয়ে আল্লাহ পাক করবে। খাওয়াবে, কাপড় পরাবে, সুখ রান লাগায় দিবে, আসার সময় গিফট দিবে, গিফট, পুরস্কার। কি ছোট একটা বক্স দিবে, ঠিক না? সারা দুনিয়ার ট্রাক একজন একটা নেওয়া যথেষ্ট হবে না, ফেরেশতা জান্নাতে পৌঁছায় দিবে।
সর্বশেষ সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ নিজের কুদরতি হাতে গ্লাস ধরবে, শারাবান তাহুরা ভরবে, আর যুবক তোমার ঠোঁটে লাগা পান করায় দিবে। আবার কথাও বলবে ইউহাদিরু মুহাদারা, প্রতি শুক্রবারে। ওই নবীর কারণে আমরা পাবো। হায় 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 হায়, কোন উম্মতের নবী কিয়ামতের দিন উম্মতের নামও নিবে না, সবাই বলবে নাফসি 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 নাফসি। জানি না আপনাদের ভিতরে দিল আছে না পাথর আছে, বলবো? আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, নবীজি যখন উঠবেন কবর থেকে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন জিবরিল আমার উম্মত। তারপরে তাকায় দেখবেন ময়দান খালি, ডাইনে খালি, বামে খালি, সামনে খালি, পিছে খালি। তো চিৎকার দিয়া বলবেন আমার উম্মত কই, আমার উম্মত কোথায়? আজকে নির্যাতিত শুধু আমরা এই কারণে, নাইলে আমি অঙ্গীকার দেখাইছি, অঙ্গীকার ছিল। তো বলবে আমার উম্মত কোথায়? তো জিবরিল বলবে মা শাক্কাল আরদ আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, না নবী না রসুল না কোনো উম্মত। আপনার উম্মত ওঠে না, আপনাকে প্রথম উঠাইছি। আপনি অস্থির হয়েন না, যাবে মাকামে মাহমুদে নিয়া, ধ্যান দিয়া শুনালে ভালো হবে, ধ্যান যাবে মাকামে মাহমুদে। আজকে ওই নবীর উম্মত ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য বুকের তাজা রক্ত ঢেকা দিতে দ্বিধা করে না, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে দ্বিধা করে না, নববধূকে বিধবা করতেও দ্বিধা করে না, মা বাবার কোল শূন্য করতেও দ্বিধা করে না। অথচ আল্লাহ দুইটা চেয়ার বানাইছেন, একটা নিজের জন্য কুরসি, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আরেকটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ। যাবেন কিন্তু বসবেন না, হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন, বলছে আমি বসবো না। কেন? বলছে আমি 3 জায়গায় যে ছুটাছুটি করবে ও বসে, তো বসে কি করে? আমি তো উম্মতকে ওয়াদা দিয়ে আসছি, হাউজে কাউসারে উম্মতের জন্য অপেক্ষা করব। মাউইদুকুমুল হাউজ, হাউজে আমার সাথে সাক্ষাৎ হবে। আমি চাই না উম্মত অপেক্ষা করুক, বরং আমি অপেক্ষা করি, এটাই চাই। আমি হাউজে কাউসারে চলে যাব, ছুটা যাব, উম্মতকে নিজের হাতে পানি পান করাবো। ওই পানি একবার পার করলে জীবনে আর পিপাসা লাগবে না। আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়েও বেশি সাদা। আহলা মিনাল আসাল, মধুর চেয়েও মিষ্টি। রিহুহু রিহুল মিস্ক, মুস্কের মতো ঘ্রাণ। একবার পান করবে আর পিপাসা আসবে না, নিজের হাতে পান করায় দিবে। বলো যুবক ওই দিন কেমন হবে? পান করাইলো মানলাম, যদি চেহারা ফিরে আনিল কি করবে? অনেক সময় তো ভিক্ষুকরে দমক দিয়েও দেয়, ঠিক না? হায় হায়, এই জন্যই তো তোমাদের পায়ে ধরতেছি আমি। বলে পানি পান করাবো, ওইখান থেকে আমি মিজানে ছুটে যাব। যদি পাল্লা সামনে না ঝুঁকে আপনার প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো। সেটা আবার কি? আল্লাহ কোন রসুল নবীকে কিয়ামতের দিন এই কথা বলবেন না, যেটা বন্ধুকে বলবেন সালতো তা সাফি তুসাফা। কেননা বন্ধু কবর থেকে উঠেই চিৎকার দিবে উম্মতি, আমার উম্মত। আল্লাহ বলবে বন্ধু সালতো তা সাফি তুসাফা, আপনি যাকে চাবেন তাকে দিয়া দিব, যতগুলা চাবেন দিয়া দিব, পেশ করবেন আমি মঞ্জুর করব। আল্লাহ রসুল বলে আমি মিজানে ছুটে যাব, যদি উম্মতের পাল্লা সামনে না ঝোঁকে তো আমি ওইখান থেকে হাত উঠায় দেব। আপনি অঙ্গীকার করছেন আমাকে লজ্জিত করবেন না। আপনি দুনিয়ায় থাকতে বলছেন
দুনিয়ায় থাকতে বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর আমি ওয়াদা করছি আমার এক উম্মত জান্নাতে জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না 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 না। আপনি যত দেন আমারে আমি রাজি হব না, আমার উম্মত যতক্ষণ পর্যন্ত পুরা জান্নাতে না যাবে। হায় 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 বলে তারপরে আমি ছুটবো পুলসেরাতে। উম্মত যদি পার না হইতে পারে তো দুরুদের কাঠটি দিয়া পার করে দেব। ছুটা যাবেন দুরুদের ভান্ডারে, প্রত্যেকের নামের গাঠটি আছে, নিজে উঠায়া নিয়ে আসবেন, উম্মতের মাথায় দিয়া পার করায় দেবেন। এরকম 3 জায়গায় ছুটতে থাকবেন আর চিৎকার দিতে থাকবেন, রব্বি উম্মতি 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 উম্মতি। আজকে ওই রসুলের আদর্শ কতটুকু মানলাম? আল্লাহ তো আমাকে এটাই প্রশ্ন করে, আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আরো একটা প্রশ্ন রয়ে গেছে আল্লাহর কাছে, যে আল্লাহ আপনার কাছে বলে জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আকাশের সৈনিকের অভাব নাই। আমরা নির্যাতিত, ফিলিস্তিনে ডেলি 250 মানুষ মারা যেতেছে। 250 ফিলিস্তিন চীনে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে, ওয়াদিয়ে খালিল ফিলিস্তিনে, ওয়াদিয়ে মুসা ফিলিস্তিনে। 1.25 লক্ষ নবীদের ভিতরে বেশিরভাগ নবীর ক্যাপিটাল ছিল ফিলিস্তিন। 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয়েছে ফিলিস্তিনে, বাইতুল মুকাদ্দাসে। আল্লাহ রসুল যেদিন মেরাজে যান, 1.25 লক্ষ নবীদের সম্মেলন ছিল ওইখানে। আল্লাহ রসুল ইমামতি করছেন, বয়ান করছেন, তারপরে মেরাজে গেছেন। ওই জমিন যেখানে প্রথম কেবলা, ওই জমিন আল্লাহ নিজে বলতেছেন আমি বরকত এখানে ঢেলা দিছি। বারাকনা ফি হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। যেটা চতুর্দিকে বরকত আর বরকত। আজকে 25 জন লোক, 250 লোক ডেলি মারা যায়, 119 দিন। আল্লাহকে যদি বলি আল্লাহ আমাদের পরে তো কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে কোনো নবী নাই, আপনি সৈনিক রেখা করবেনটা কি? বাহিনী রেখা কি করবেন? কোন কাজে লাগাইবেন? আজকে তো ফিলিস্তিনে মরতেছে, তা আল্লাহ আমাকে বলে আমি বাহিনী পাঠাবো, তো পাঠাবো কি করে? তোমরা আমার নবীর আদর্শ মানলা, তো মানলা কতটুকু? কতটুকু মানলাম? আপনি আপনার বুকের হাত রেখে বলেন না কতটুকু নবীর আদর্শ মানতেছি। সর্বশেষ আল্লাহ বলে একটা আমার বন্ধুর সবচেয়ে বড় আদর্শ, জমিনে আসতে দেরি, তোমাদেরকে মেসেজ দিতে দেরি করে নাই। আল্লাহ রসুলকে চাদরে রাখতে দেরি, ডাইন দিক হয়ে সেজদায় যেতে দেরি করেন নাই। লম্বা সেজদা মাত্র রাখা হয়েছে। উম্মতকে মেসেজ দিছেন, উম্মত নামাজ 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 আমার সবচেয়ে বড় আদর্শ। যাওয়ার সময় চিৎকার দিছেন আসসালাহ আসসালাহ। একটু ধ্যান দেন তাহলে বুঝে আসবে। আল্লাহ বলে কোন উম্মতকে ডাইকা আনার দায়িত্ব আমি নেই না, আমি হুকুম দিছি, মানলে মানলো, না মানলে না মানলো। নামাজ তো সমস্ত উম্মতকে দিছেন, ডাকার দায়িত্ব নেন নাই। বলছে বন্ধুর উম্মত, বন্ধুর দিলে ব্যথা ছিল যে মুসা আলাইহিস সালামের উম্মত 2 ওয়াক্ত পড়ে নাই, আমার উম্মত যদি না পড়ে তাহলে আমি কালকে মুখ দেখাবো, তো দেখাবো কি কইরা? তো আমি বন্ধুকে বলে দিছি, বন্ধু নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। আমি যুবককে ডাকবো, আমি বৃদ্ধকে ডাকবো, আমি নারীকে ডাকবো, আমি পুরুষকে ডাকবো,
আমি হাটওয়ালাকে ডাকবো, বাজারওয়ালাকে ডাকবো, আমি মেইলওয়ালাকে ডাকবো, ফ্যাক্টরিওয়ালাকে ডাকবো, আমি অফিসওয়ালাকে ডাকবো, আদালতওয়ালাকে ডাকবো, আমি ক্ষেতওয়ালাকে ডাকবো, খামারওয়ালাকে ডাকবো, আমি রোডওয়ালাকে ডাকবো, ঘাটওয়ালাকে ডাকবো, আমি বাড়িওয়ালাকে ডাকবো, ঘরওয়ালাকে ডাকবো, আমি প্রত্যেককে 5 বেলা ডাইকা ডাইকা আমি আইনা পড়ায় নেব। এতটুকু আদর্শ যদি মানতাম, কে ডাকে? কি নামাজের জন্য? যুবক না 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 না। হায় হায়, ওলামা মানবে কি মানবে না জানি না। আমি তুর পাহাড় এই 2 চোখে দেখছি। ওইখানে যে আমার এক কথা মনে উঠছে, যেইখানেই তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, ঠিক না? দিনে একবার। কয়বার? দিনে। আর আমাদেরকে কথার বলার সুযোগ দিছে দিনে কয়বার? আরে 5 বার না, 5 বার তো নির্দিষ্ট 5 বার, ঠিক না? আমাদেরকে কথা বলার সুযোগ দিছে, যখন প্রয়োজন তখনই আয়, তখনই বল, নাইলে সালাতুল হাজত কেন হতো? শুধু 2 বেলা পড়তে পারবি না, 10-20 মিনিট করে, 15 মিনিট করে, 30 মিনিট খালি 2 বেলা। সূর্য উঠন্ত অবস্থায় আর দুপুর বেলা ঠিক যখন সূর্য মাথার উপরে আসে ওই সময়। সূর্য ডুবন্ত অবস্থায় ওই সময় আসরও পড়া যায়, ইল্লা আসরা ইয়াউমিহি। কারো যদি আসর ছুটতে থাকে কিন্তু সূর্য ডুবতে শুরু করলো, ওই দিনের আসর পড়তে পারবে না? পারবে না? পড়বে, ইল্লা আসরা ইয়াউমিহি। হায় হায় হায়, হাদিস বইলেই ফেলি। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ কারোর সাথে কথা বলবেন? তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, আর কারোর সাথে বলবেন? আল্লাহ বলে, মুসা তুমি কোথায়, আমি কোথায়? হইবেন আপনি চূড়ায়, আমি পদদেশে। আল্লাহ বলে, বাইনি ও বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে 70,000। আমি ওই পারে, তুমি এই পারে। এক উম্মত আসতেছে আমার বন্ধুর, কথা বলবো, কোনো পর্দা থাকবে না। বলছে কখন? ইদহুম ইয়াসজুদ, যখন এরা সেজদায় যাবে। আজকে উম্মত যদি নবীর শুধুই আদর্শটাই মানত, আল্লাহ ডাকে, কয়জন মসজিদে আসে? 99 পদের মালিক ডাকে, নিজের সাথে কথা বলার জন্য ডাকে, কুদরতি পায়ে মাথা রাখার জন্য ডাকে। কুদরতি পায়ে মসজিদে পা দিতে দেরি, সম্মানের মালা পড়াইতে দেরি করে না। মা বোনরা জায়নামাজে পা রাখতে দেরি, আল্লাহ সম্মানের মালা পড়াইয়া দিতে দেরি করে না। যখন সেজদায় যায় তো আল্লাহর কুদরতি পায়ে পা রাখে, মাথা রাখে। তারপরে আল্লাহ হুকুম দেয়, ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি ইয়া মালাইকাতি, ও আমার ফেরেশতারা আমার আর বান্দার মাঝের পর্দা সরায়া দেয়। এই জন্যই বলতেছিলাম, নবীর কারণে কি পাইলাম, কি পাইতেছি আর কি পামু, কিন্তু আমরা ওনার আদর্শকে কতটুকু মানলাম। আমরা অসুখী হবে না তো কে হবে? আমরা নির্যাতিত হব না তো কে হবে? কেননা আল্লাহ তো কোরআনই বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়া, আমি আমার নবীকে, বন্ধুকে তোমাদের জন্য আদর্শ বানায় পাঠাইছি। সুখে থাকতে চাও তো এই আদর্শকে আঁকড়ায়া দাও। আজকে কার ঘরে বস্তু না আছে? এক একটা ঘর এক একটা শোরুম, না শোরুম না? হ্যাঁ, আমাদের ঘরে যতটুকু কসমেটিক্স আছে, অনেক ঘর এখানে বাড়ি পাওয়া যাবে। সারা বাড়ির কসমেটিক্স একত্রিত করলে এতটি এই এলাকার কোনো কসমেটিক্সের দোকানেও নাই। সত্য তো? কোন জিনিসটা বাড়িতে না আছে? সুখী কই আমরা? সুখী
কেউ বলতে পারবে সুখী? পুরুষ বলতে পারবে ফ্যামিলি নিয়ে সুখী? নারী বলতে পারবে স্বামী বাচ্চা কাচ্চা নিয়ে সুখী? কেউ সুখী না। কারণ কি? এই জন্য আসেন, শেষ জায়গায় চলে আসছি, আসেন চলেন আজকে আমরা অতীত থেকে তওবা করি। আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন তাকায় আছে আর ডাকতেছে, কে তওবা করবে আমি কবুল করব। রাজি? হ্যাঁ, কে কে রাজি দেখি? তাইলে বলে দেন আল্লাহকে, হাত যখন উঠাইছেন বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। আমাদেরটা না, শুধু পুরো উম্মতেরটা আজকে কবুল করেন, আমাদের মা বোনদেরটাও কবুল করেন। নামান সর্বশেষ অঙ্গীকার করেন। আমি তো বলি, জোর দিয়ে বলি, উম্মত যদি কিচ্ছু না করত, আযান দিতে দেরি, দৌড়াইতে যদি দেরি না করত, আমি দেখাইতে পারি, সময় এখন নাই। নামাজ শুধু নামাজ না, জামাজের ভিতরে দর্জনের উপরে জিনিস রাখা আছে। আমি তো 20টা একত্রিত করছি, 20টা হাদিস থেকে, কোরআন থেকে। 20টার উপরে জিনিস নামাজে রাখা আছে। এই উম্মত যদি আযান দিতে দেরি, নামাজের দিকে দৌড়াইতে দেরি না করতো, রব্বে কাবার কসম, এই উম্মতের উপরে কারো আঙ্গুল উঠানোর সাহস ছিল না। কেননা আবাবিল এখনো জীবিত, চিৎকারের ফেরেশতা এখনো জীবিত, বাতাসের ফেরেশতা এখনো জীবিত, মশা এখনো জীবিত। আর সৈনিক তো বাদই দিলাম, এটি তো আমি চোখে দেখা বলতেছি, যান আপনি দেখা আসেন। চিৎকারের ফেরেশতা সালেহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করছেন, একটা চিৎকার দিছে, সাইহাতাম ওয়াহিদা, সব ঘরের ভিতরে মারা গেছে। ঘরগুলো এখনো রাখা আছে। যারা পাহাড় খচিত করে ঘর বানাইতো, পাহাড় খচিত করে, ওই ঘর দেখলে আপনার তাক লাগা যাবে। কম্পিউটারের যুগেও কারো এরকম নকশা করা সম্ভব না, আমি চোখে দেখা বলতেছি। ওই চিৎকারের ফেরেশতা এখনো আছে, চিৎকারের ফেরেশতা এখনো আছে। বাতাসের ফেরেশতা কমে আতকে ধ্বংস করছে, এদের মাথার খুলি আমি দেখা আসছি। 6 ফিটের মানুষ একটা এদিকে দাঁড়াবে, একটা ওইদিকে, একজন আরেকজনকে মাথার খুলির উপর দিয়া পরিপূর্ণ দেখবে না। এত বড় মাথার খুলি, আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে যান, দেখে আসেন। চিৎকারের বাতাসের ফেরেশতা এখনো আছে। মশা দিয়ে নমরুদকে ধ্বংস করছেন, ওই মশা এখনো আছে। ডেড সি জিবরিল আলাইহিস সালামের পরের খোঁচা দিয়া বানাইছেন, ওই জিবরিল এখনো আছে। যদি উম্মত শুধু একটা কাম করত, আযান শুনতে দেরি, দৌড়াইতে যদি দেরি না করত, অঙ্গীকার করতে পারেন যে আজকের থেকে নামাজ ছাড়বো? ওয়াদা, সর্বশেষ পাক্কা ওয়াদা। যুবকরা কি বলে? নামাও নামাও। তোমাদের সাথে আরো 2টা কথা আছে। আজকের থেকে ওয়াদা করো, আর কোনোদিন নেট দেখা চুল কাটবো না। ওয়াদা। আর দ্বিতীয়, যুবকদের পায়ে পড়া বলি, আল্লাহকে আর নারাজ করো না। 14 তারিখ আর কোনোদিন উদযাপন করবো না। হ্যাঁ, নামান নামান। আরেক 2টা এলান আছে, 3টা। একটা হলো আমাদের ইজতেমা 2, 3, 4 ফেব্রুয়ারি, যাব তো। আর 2টা এলান হলো, আমরা আসলে ফিলিস্তিনের জন্য ব্যথিত, ঠিক না? কি মনের ঠিকা তো? হ্যাঁ, আমি চিনি, আমার বাঙালিকে চিনি আমি। যদি কোনো সুযোগ হইতো, সরকারের পক্ষ থেকে অনুমতি হইতো, আমার মনে হয় আমাদের যুবকরা ভেঙে পড়তো। হ্যাঁ, কি বলো? এটা আমরা জানি, কিন্তু কি করব, আমরা 7 সমুদ্র 13 নদীর এই পাই, শুধু স্লোগান দিতে পারি আর বুকে ব্যথা রাখতে পারি, ঠিক না? কিন্তু তারপরেও আমাদের 2টা করণীয় আছে।
একটা করণীয় আছে, আমরা ওদের জন্য ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়তে পারি। এটা আল্লাহর হুকুম, কিন্তু আল্লাহর কাছে 2 রাকাত পড়া অভিযোগ করতে পারি যে আল্লাহ, আমরা তো এত দূরে, মন তো চায় ছুটা যাই, কাঁধে কাঁধ লাগাই, কিন্তু পারতেছি না, বিদায় তোমার কাছে অভিযোগ দিলাম। আর দ্বিতীয় আরেকটা কাজ আমরা করতে পারি, যেটা বড় পাওয়ারফুল। আলহামদুলিল্লাহ, আমি প্রতি ওয়াজের ভিতরে এটা করতেছি, আর আমার মনে হইতেছে এটার পাওয়ার দেখা যাইতেছে, এটার পাওয়ার দেখা যাইতেছে। আমরা যেটা করতে পারি সেটা হলো, আল্লাহ যখন পাহাড়কে বানায়, তো ফেরেশতারা জিজ্ঞেস করছিলেন, আল্লাহ পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বলছে লোহা। বলছে লোহার চেয়ে? আগুন। আগুনের চেয়ে? বাতাস। বাতাসের চেয়ে? এটা আমি উম্মতে মুহাম্মদীকে দিছি, সেটা হলো সদকা। আমরা ফিলিস্তিনিদের নামে সদকা করতে পারি। আমি বেশি বলবো না, ডেলি 2 টাকা করলেও হবে। 1 টাকা বলতাম, কেন 1 টাকার কয়েনও পাওয়া যায় না, নোটও পাওয়া যায় না। 2 টাকারটা কমসে কম পাওয়া যায়। যদিও বাংলাদেশের ভিক্ষুক 2 টাকা এখন নেয় না, ওরে 2 টাকা দিলে ও 5 টাকা দিয়া কয়, তুমি তো আমার চেয়ে বড় ভিক্ষুক, তুমি আমারতে নেও। আমি বলবো সদকা 2 টাকা করেন আপনি, যতদিন পর্যন্ত সমাধান না হয় করতে থাকেন। কি করবেন? কে কে করবেন দেখি? নামান নামান নামান। যদি যাত্রাটা আমরা এখান থেকে করি, এই ফেরেশতা বেষ্টিত, রহমত দিয়া ঢাকা, শান্তি নাজিলকৃত এরকম একটা দ্বীনি মজলিস থেকে যদি আজকের যাত্রাটা আমরা করি, কালকারটা কালকে দেখা যাবে, আজকেরটা এইখান থেকে আমরা যাত্রা শুরু করলাম। কেননা এটা ফিলিস্তিনে পাঠানো যাবে না, আর আমি নিয়েও যাব না। সদকা এই মাদ্রাসায় কাজে লাগানোর ক্ষেত্র আছে, আমি এই মাদ্রাসায় দেওয়া যাব। কি আপনারা দিতে রাজি? যাত্রা শুরু করতে রাজি? কে কে রাজি? তাইলে ছেলেদেরকে পাঠাবো? হ্যাঁ, যান জলদি পাঠান, জলদি। ফিলিস্তিনের জন্য সদকা। ভাই স্টেজে যারা আছেন, এরা স্টেজ থেকে উঠাইতে থাকেন। ফিলিস্তিনের জন্য সদকা। ধরেন এটাকে নিবে, তোমরা ভিতরে যাও তাড়াতাড়ি, চতুর্দিক থেকে নামো, স্টেজেরটাকে নিবে। ফিলিস্তিনের জন্য সদকা। মা বোনদের এখানে উঠানো হোক, ফিলিস্তিনের জন্য সদকা। আল্লাহ করুক এই সদকার পাওয়ার যায় ইসরায়েলের উপরে পড়ুক, আর ইনশাআল্লাহ পড়বে। কেননা যুবকদের একটা ডায়লগ আমার খুব ভালো লাগে, মারমু এইখানে পড়বো আরেকখানে। আমরা সদকা দিমু এইখানে পড়বো যায় ইসরায়েলের মাথার উপরে।